আলেম ওলামাদেরকে ভাবতে হবে, বিচক্ষণ জ্ঞানী মানুষদেরকে ভাবতে হবে। এই তাবলীগের দাওয়াত দিয়ে হবে না, এই পীর সাহেবের পিরারে দিয়ে হবে না, এই বক্তাদের বক্তৃতা দিয়ে হবে না, এই খুতবা দিয়ে হবে না। নতুন করে ভাবতে শিখো, এমন কাজ করতে হবে যা দিয়ে সমাজ পরিবর্তন হয়। ভাবলে রেজাল্ট আসবে, রেজাল্ট হবে। নবীজিও ভাবছেন, ধ্যানে বসলেন। ধ্যান চলাকালেই হযরত জিবরিল আমিন হাজির এসে তিনি রাসূলকে জড়ায়া ধরলেন বুকের সাথে, গারে হেরার ভিতরে। তিনবার জড়িয়ে ধরে তিনবার ছেড়ে সাজদিকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রাসূল পড়ুন, রবের নামে। কোরআন এসে গেল, নবুয়তের অভিধায় তিনি অভিষিক্ত হলেন। আল্লাহ তাআলা তাকে নবী বানালেন, রাসূল বানালেন। কিছুদিন চলে গেল, নতুন করে আবার ওহী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এটা হলো দ্বিতীয় ওহী। প্রথম ওহী ইকরা, দ্বিতীয় ওহী ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজি কম্বল গায়ে দিয়া শুয়ে আছেন ঘরে। আল্লাহ ডাক দিও, কম্বলওয়ালা নবী। আদর করে ভালোবেসে ডাকে, ও কম্বলওয়ালা নবী, কুম, দাঁড়ায়া যান। যারা সমাজ পরিবর্তন করতে চায়, শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হয় না। আমার ভাইয়েরা, যার যার আমল তার তার কবর। আপনার অন্তরে চিন্তা আল্লাহ আগে দেখবে, তারপরে আমল। আচ্ছা, বাংলাদেশটা ভালো হোক, এটা কি আপনারা চান? এই দেশে সুদ থাকুক, এটা চান? মদ থাকুক, এটা চান? অন্যায় মুক্ত বাংলাদেশ, এটা কি চান? তাহলে অন্তরটাকে যদি আপনি এই মুখী করেন, তাহলে আপনিও কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে এটা পরিবর্তন হবে। বসে থাকলে হবে না, আপনাকেও দাঁড়াতে হবে, আপনাকেও কথা বলতে হবে। আল্লাহ ৫৪ বছর পর একটা সুযোগ বাংলাদেশে এবার দিয়েছেন। জুলাই বিপ্লবের পর রাম এবং বামেরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। যারা ইসলাম বিরোধী, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের মতো যারা আছে, মুজাহিদুল ইসলাম সেলিমের মতো যারা আছে, ইসলামের নাম শুনলে চুলকানি উঠতো, কোরআনের বিরুদ্ধে কথা বলাকে প্রগতিশীলতা বলতো, তারা এখন অ্যারেস্টেড, জেলখানায়, কিছুই দূরের গর্তে লুকিয়েছে। তাদের সহযোগীরা দিল্লিতে পালিয়ে গেছে। এবার সুযোগ এসেছে, মাথা তুলে আমরা দাঁড়ালে এবারে কোরআন সংসদে ঢুকে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, দাঁড়াতে হবে। বসে থাকলে সমাজ পরিবর্তন হয় না। নবীজিকে আল্লাহ বলে, হে নবী, আপনি দাঁড়ান। কম কম শব্দের অর্থ কি? দাঁড়িয়ে যান। মানুষকে জাহান্নামের ভয় দেখান। উল্টা পাল্টা চললে কোথায় যেতে হবে? জান্নাতে না জাহান্নামে? তো আমরা যে সবাই ঘোষ খাচ্ছি, সুদ খাচ্ছি, ওজনে কম দিচ্ছি, মালে ভেজাল দিচ্ছি। নবীজি বলছে, যে ঘোষ সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, এই চারজনের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদ খেলে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। ঢাকা শহরে যান, কিশোরগঞ্জ শহরে যান, যতগুলো বড় বড় ৫ তলা ৭ তলা বিল্ডিং দেখেন না, ১০০টার মাঝে ৯০টাই সুদে টাকা আইনা ব্যাংক থেকে বিল্ডিং বানিয়েছে। রাস্তায় যে গাড়িগুলো দেখেন না, বাস চলছে, ট্রাক চলছে, সিএনজি চলছে, ১০০টার মাঝে ৯০টাই সুদে টাকা আইনা কিনছে। আরে সুদ কত কোটি মানুষকে জাহান্নামে ফেলে দিয়েছে, তার হিসাব নাই। এই সুদ ওয়াজ করলে কমবে না, আইন বানাতে হবে। ইসলামী ব্যাংক যদি সুদ না দিয়ে ইসলামী ব্যাংকিং সিস্টেম চালু রেখে বাংলাদেশের ১ নম্বর ব্যাংক হতে পারে, অন্য ব্যাংক যদি চায় তারাও সুদবিহীন অর্থনীতি চালাতে পারে। দরকার আন্তরিকতা। আমার রাসূল মাথা তুলে দাঁড়ালেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির,
ও প্রিয় নবী, দাঁড়ায়া যান, মানুষকে জাহান্নামের ভয় দেখান, আর আপনি তাকবীর ঘোষণা করুন, বলুন আপনার আল্লাহ মহান, আপনি বলুন আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবকে বলুন মহান, মহান, তিনি মহান, তিনি সবার বড়। আমার রাসূল দাঁড়িয়ে গেলেন, কোরআন এসে গেল। বয়স ওনার 40 বছর 6 মাস। কোরআন যখন আসে, এ কোরআন নিয়ে তিনি দাঁড়িয়ে আবু বকরের কাছে গেলেন, উনার বন্ধু, আগ থেকেই খুব কাছের মানুষ। আমি তো নবী হয়েছি, আমার কাছে কোরআন এসেছে, আপনি কি কোরআন মানবেন? আবু বকর বলে ইয়েস। মা খাদিজা বলে আমিও রাজি। হযরত আলী আপন চাচাতো ভাই ছোট মানুষ আলী বলে আমি রাজি। পালক পুত্র জায়েদ বলে আমিও রাজি। এভাবে তিনি ১৬ লক্ষ সাহাবী পেয়ে গেলেন, যারা সবাই আল্লাহর কোরআন মানতে রাজি। তারা কোরআনের বাহিরে একটা কদম দিতেও রাজি হন নাই। তৈরি হয়ে গেল একটি সমাজ, যেই সমাজে কোনো অপরাধ আর নাই। নবীজি দাওয়াত দিতে দিতে নবীজির বয়স হয়ে গেল এখন 63। যারা ওয়াজ মনে আছে তারা জবাব দিয়েন। শুরু হয়েছিল মূলত কত বছর বয়সে? 17। 17 থেকে প্রথম ধাপ 40 পর্যন্ত 23 বছর। এখন আবার 40 থেকে দ্বিতীয় ধাপ দাওয়াত দিতে দিতে 63, আবার 23 বছর। প্রথমে কত বছর? প্লিজ প্লিজ কথা বলেন। পরে কয় বছর? মিল দেখছেননি? কি কম্বিনেশন, কি সিমিলারিটি! আগেও 23, পরেও 23। প্রথম 23-এ রেজাল্ট হলো না, কেউ ভালো হলো না। পরের 23-এ ফুলে ফলে সুশোভিত ১৬ লক্ষ সাহাবী তৈরি হয়ে গেল। প্রথমে যিনি দাওয়াত দিলেন, পরেও তিনি দাওয়াত দিলেন। প্রথমে তিনি ফেল করলেন, পরে তিনি পাশের উপরে পাশ করলেন। কারণ শুধু একটা, প্রথম 23 বছরে কোরআন ছিল না, পরের 23 বছরে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে। প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন ছাড়া সমাজ পরিবর্তন হয় না। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। এই আয়াত কোরআনে আছে কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যারা আল্লাহর আইন পছন্দ করে না, তাদের জন্য এই আয়াতটা খুব সুবিধা মনে হয় না। কিন্তু তারা পারলে বাদ দিত। কোরআন এমন এক কিতাব, চাইলে একটা অক্ষরও বাদ দেয়া যাবে না। সুবহানাল্লাহ পড়েন। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইহুদিরা, খ্রিস্টানেরা তাদের কিতাবের জায়গা থেকে তাহরিফ করেছে। তাহরিফ মানে হলো পরিবর্তন করা। তারা কিছু নিজে নিজে ঢুকাইছে, ঢুকাইয়া পরিবর্তন করে ফেলছে, যাহা ছিল না। আবার যেগুলো মানতে অসুবিধা, ইহুদি আলেমেরা, খ্রিস্টান আলেমেরা এগুলো কিতাব থেকে কি করছে? বাদ দিয়ে দিচ্ছে। এজন্য এখন তাওরাত, ইনজিল ও নির্ভুল কিতাব নয়। নির্ভুল কিতাব একটাই আছে, আওয়াজ দিয়ে বলতে হবে, সেটার নাম কি? কোরআন। এই কিতাব কিয়ামত পর্যন্ত নির্ভুল থাকবে, অবিকৃত থাকবে। এটাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজে এটার হেফাজত করব। তামাম পৃথিবীতে যত কোরআনের কপি আছে, সব যদি আগুন দিয়া জ্বালাইয়া দেয়, কোরআন পরিবর্তন হবে? এক অক্ষরও পরিবর্তন। কারণ হাজার হাজার হাফেজের কলবের মাঝে কোরআন আল্লাহ সংরক্ষিত রেখেছে। আশ্চর্য এক কিতাব। মাত্র 5 বছর 7 বছরের বাচ্চা 30 পারা মুখস্থ করে না। এমন ঘটনা আছে না? এমন পিচ্ছি। ইরানে একটা দেখলাম, বাবার কোলে বসে আছে,
এভাবে সামনে মাই, ওকে প্রশ্ন করছে কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে, আর সে তেলাওয়াত করে শোনাচ্ছে। এত ছোট বয়স, 3, 3.5, 4 বছর এরকম, এত ছোট যে সে যে উত্তর দিচ্ছে মাইকের সামনে থেকে মাঝে মাঝে এইভাবে মাথা, দুষ্ট ছোট ছোট বললাম তো, দুষ্টমি করতে করতে মাথা সরায়, কিন্তু তেলাওয়াত করতেছে। তো বাবা দইরা মাথাটা মাইকের কাছে আবার নিয়ে যায়। মাত্র 28 দিনে কোরআন মুখস্থ করছে 30 পারা, এমন লোক আমাদের জামিয়া কাসেমিয়া নরসিংদী একটা বড় মাদ্রাসা আছে, নাম শুনছেন না? তো ওখানকার শাইখুল হাদিস মুহাদ্দিস আল্লামা কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ বেঁচে আছেন, উনি অবসরে গেছেন। উনার মুখে আমি শুনেছি উনি মাত্র 36 দিনে 30 পারা মুখস্থ করছে। কয়দিনে? আমেরিকার নিউ ইয়র্কে দারুল উলুম একটা কওমি মাদ্রাসা আছে। আমেরিকার মতো দেশে বিশাল মাদ্রাসা, কয়েকশো ছাত্র। তো আমার এক সফরে ওই মাদ্রাসা পরিদর্শনের জন্য এক ভাই দাওয়াত দিলেন, আমাকে নিয়ে গেলেন। তো দারুল উলুমে ঢুকে পরিদর্শনকালে মোহতামিম সাহেব আমাকে ওনাদের লাইব্রেরি পরিদর্শন করতে নিলেন, উস্তাদদের রুম পরিদর্শন করতে নিলেন। তো আমি উস্তাদদের রুমে ঢুকে দেখি 2 জন মুরব্বী ওস্তাদ টেবিলে বসে বসে কিতাব পড়ছে, দাড়ি পাকা। তো মোহতামিম সাহেব পরিচয় করিয়ে দিচ্ছিলেন যে আমাদের 2 জনই মুহাদ্দিস, 2 জনের বাড়ি ছিলেন, এখন তারা আমেরিকায় নাগরিক, আমেরিকায় থাকে। আমি মুসাফা করলাম, কথা বললাম। পরে এবার মোহতামিম সাহেব বলতেছে একজনকে দেখাইয়া যে এই মুহাদ্দিস সাহেবের একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে তিনি মাত্র 28 দিনে 30 পারা মুখস্থ করছেন। অবাক হয়ে গেল। পৃথিবীতে পূর্ণ একটি বই মুখস্থ করে রাখা যায় এমন বই, এমন কিতাব কোরআন ছাড়া? মানুষ বুখারী শরীফও মুখস্থ করে কিন্তু ভুলে যায়, আবার পেঁচ লেগে যায়, হাদিসের শব্দে পেঁচ লাগে, আকফর হয়ে যায়, সনদে পেঁচ লেগে যায়। কিন্তু কোরআন এমন এক কিতাব, এটা মুখস্থ করা এত সহজ যে 5 বছরের বাচ্চাও 30 পারা মুখস্থ করে ফেলে। একটা অক্ষরও উল্টা পাল্টা হয় না। যদি ভুল হয় তারাবির নামাজে দেখবেন পিছন থেকে লোকমা। আল্লাহ তাআলা বলছেন আমি এটাকে সহজ করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বুঝার জন্য, মানার জন্য, শিখার জন্য, জানার জন্য আমি কোরআনকে সহজ বানাইয়া দিছি। এজন্য এটা মুখস্থ করে রাখা যায়। এই অবিকৃত কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সন্দেহাতীত কিতাব, সবচেয়ে দামি কিতাব আল্লাহ কেন নাজিল করলেন এটা জানার প্রয়োজন আমাদের আছে না নাই? কারণ কোরআন তো আমাদেরই কিতাব। একজন হিন্দুকে প্রশ্ন করবেন তোমাদের কিতাবের নাম কি? সে বলবে মহাভারত, রামায়ণ, বেদ, গীতা, উপনিষদ। সে কিন্তু বলবে না তার কিতাবের নাম কোরআন। একজন বৌদ্ধকে জিজ্ঞাসা করলে সে কি বলবে তার কিতাবের নাম কোরআন? সে বলবে ফেগোডা। না, তাদের এই কিতাবের নাম কি? ত্রিপিটক। ফেগোডা হলো ওদের ধর্মীয় উপাসনালয়, ত্রিপিটক। খ্রিস্টানকে প্রশ্ন করলে বলবে ইনজিল, বাইবেল। ইহুদি বলবে তাওরাত। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে আছি আমরা গর্ব করে বুক ফিলিয়ে বলি আমাদের কিতাবের নাম কি? কোরআন। এখন এই কোরআন আল্লাহ কেন পাঠালেন এটা তিনি সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেছেন। কোরআন কেন এসেছে এটা না জানা, এটা মুসলমানের জন্য বড় দুর্ভাগ্যের। আল্লাহ তো বলেছেন আমি এই জন্য কোরআন পাঠাইছি। আল্লাহ যদি না বলতো তাহলে আমরা হয়তো বলতাম যে হুজুর আমি তো জানি না। আবার আরেকজন বলতো কেন যে পাঠাইছে আল্লাহ, এটা তো কোরআন শরীফে পাই নাই, এটা তো হাদিসে নাই। অথবা উনি বলতো একরকম, আমি বলতাম একরকম, উনি বলতো একরকম। তো আপনি জিজ্ঞাসা করতেন যে আজাদ সাহেব আপনি যে বললেন কোরআন এই জন্য পাঠাইছে, আপনি এটা কিভাবে জানলেন? আমি বলবো আমি ধারণা করছি, গবেষণা করছি, এটা আমার গবেষণার রেজাল্ট।
উনি বলতো যে আমার কাছে আপনার গবেষণা ঠিক মনে হয় নাই, বরং আল্লাহ কোরআন পাঠাইছে এজন্য এটা আমার গবেষণা। গবেষণা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু কোরআন আল্লাহ কেন পাঠাইছে এখন গবেষণার প্রয়োজন নাই, এটা তো আল্লাহ নিজে বলছে। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। সূরার নাম কি? ইব্রাহিম। আয়াত নাম্বার কত? 1। কোরআন কেন আসলো এটা না জানার কারণেই আজকে বাংলাদেশে কোরআন পরিত্যক্ত কিতাব। এটা আজকে আমাদের কাছে অপ্রয়োজনীয় একটি কিতাব। শুধুমাত্র বাবা মরলে প্রয়োজন, মা মরলে প্রয়োজন। বাপ মা মরলে শুধু হুজুর ডাইকা তেলাওয়াত করা হবে, এছাড়া নিজেও পড়ে না, বাচ্চাও পড়ে না, কোরআন জানেও না, এমন মুসলমান আছে না নাই? একজন দুজন না, শত শত। ওর কাছে কোরআনের কোনো দরকারই নেই। বাংলাদেশ নামক এই রাষ্ট্রটির বয়স 54 বছর। এই রাষ্ট্রে যারা স্বাধীনতার আন্দোলনে শহীদ হয়েছে তাদের মাঝে 99% মুসলিম। হিন্দু কয়জনে মরছে? এই রাষ্ট্রটা স্বাধীন করলো যারা, নেতৃত্ব দিল যারা, তাদের মাঝেও 98% মুসলিম। এজন্য আপনি দেখবেন 7 জন বীর শ্রেষ্ঠ স্বাধীনতার যুদ্ধ অবদান রাখছে, ওখানে হিন্দু আছে কয়জন? কিরে ভাই, কিশোরগঞ্জের লোকেরা কি ইতিহাস জানে না নাকি? তো বলেন না কেন বীর শ্রেষ্ঠের মাঝে হিন্দু কয়জন? একজনও নাই। এতে বোঝা যাচ্ছে স্বাধীনতার পিছনে মুসলমানদেরই হাত ছিল। নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু, স্বাধীনতার ঘোষণা দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রতি ক্ষেত্রে মুসলমান। কিন্তু 54 বছর বয়স্ক এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে কয়দিন শাসন হয়েছে? রাষ্ট্রীয়ভাবে কোরআন পরিত্যক্ত। এটা অপ্রয়োজনীয় কিতাব, এটা হুজুররা পড়বে। শুধুমাত্র একটা কারণে কোরআন আজকে আমাদের দেশে প্রয়োজন হচ্ছে না, আমরা মানছি না, দরকার নাই, এটা হুজুরদের কিতাব। কারণটা হচ্ছে কোরআন কেন এসেছে এটা মুসলমানরা অনেকে জানেই না। তারা ভেবেছে কোরআন এসেছে তেলাওয়াত করবে সকাল সন্ধ্যায়, তারপরে গিলাপে বেঁধে তাকে রেখে দেবে, দায়িত্ব শেষ। কোরআন তেলাওয়াতের কিতাব। এই জন্য এমন হাফেজ বাংলাদেশে হাজার হাজার আছে যারা শুধু তেলাওয়াতটাই জানে, কোরআনের অর্থটাও জানে না। আরে আমি জালেমের জাহেলের কথা বলছি না, যারা কোরআনকে পরিত্যক্ত কিতাব বানিয়েছে তাদের কথা বলছি না, আমি বলছি আলেমদের কথা, যে আলেম হাফেজ হয়েছে অর্থই জানে না। আবার যারা আমরা কামেল পাশ করছি, আমরা কোরআন ফার্স্ট থেকে লাস্ট শব্দ অর্থ সহ পড়েছি, এমন কামেল পাশও আপনি কয়জন পাবেন? সিলেবাসে যতটুকু ছিল ততটুকু পড়ছে, বাকিটুকু অনেকে পড়েই নাই। কোরআন কেন এসেছে না জানার কারণে কোরআন নিয়ে মানুষ ভাবছে না। যদি কোরআন কেন এসেছে আপনি জানতেন, আপনার ভিতরে একটি বিপ্লব তৈরি হতো, যে আল্লাহ এত দামি একটা কিতাব পাঠাইলো, যে জন্য পাঠাইলো আমি তো তার ধারে কাছেও নাই, এটা কি ঠিক হচ্ছে? আপনার ভিতরে আলোড়ন তৈরি হতো। কোরআন এসেছে এখন আমাদের কাছে এটা তাবিজের কিতাব হয়ে। এজন্য অনেকে কোরআন শরীফ লেখা লেখা গলায় ঝুলিয়ে দেয়, এবং কোরআন শরীফের বিভিন্ন সূরা তাবিজের সিস্টেম বাইর করছে, 113, 520 গড় বানাইয়া বানাইয়া এরকম করে করে লেখে, এটা সূরা বাকারার তাবিজ। এরকম কি আপনারা দেখছেন কখনো? হ্যাঁ, আগে তো কোরআন শরীফের উপর এরকম তাবিজও লেখা থাকতো কয়েক পৃষ্ঠা। যাক, এগুলো এখন আমাদের এই ওয়াজের কারণে কমেছে, আলহামদুলিল্লাহ। পড়েন না। নবীজি কোরআনের কোন আয়াত লিখে তার সাহাবাদের গলায় ঝুলিয়েছেন এমন কোন হাদিস নেই। কোরআন পবিত্র কিতাব, এর পবিত্রতা রক্ষা করতে হয়, এর সাথে অসম্মানজনক আচরণ করা কবিরা গুনাহ। আর মনে যদি তার প্রতি সামান্য রকমের বেয়াদবি থাকে, ঈমান চলে যাবে। আপনি যদি এটা কোরআন শরীফ তাবিজ লিখে গলার মাঝে ঝুলাইয়া আপনি এটা টয়লেটে ঢোকেন, কোরআনের কি অসম্মান হয় না?
আপনি যে সূরা ইয়াসিনটা লিখে হাতের মাঝে তাবিজ ঝুলাইয়া নিজের স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ করছেন, কাপড় চোপড় গায়ে নাই, কোরআন আপনার হাতের মাঝে, কোরআনের অসম্মান হয় না? নবীজির হাতে একটি আংটি ছিল, ওই আংটিটা তিনি সিলমোহর হিসাবে ব্যবহার করতেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখলে তিনি চিঠির নিচে এই আংটির মাঝে একটু কালি লাগাইয়া তারপরে এভাবে সিল হিসাবে দিতেন। ওখার মাঝে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন সাতরুন রাসূলুন সাতরুন আল্লাহু সাতরুন, 3টা লাইন ছিল। নবীজি যখন টয়লেটে যেতেন তখন তিনি আংটিটা খুলে রেখে টয়লেটে যেতেন, কারণ ওই আংটির মাঝে আল্লাহর নাম আছে। নবীজি আল্লাহর নামের সম্মান দেখাতে আংটিটা খুলে টয়লেটে যেতেন, আর আপনি পুরা সূরা ইয়াসিন লইয়া টয়লেটে ঢুকে গেলেন। কোরআনকে তাবিজের কিতাব বানালেন, জিনে ধরলে ফু দেয়ার কিতাব বানালেন, কোরআন তেলাওয়াত করে করে তাকে রাখলেন সওয়াবের কিতাব শুধু বানাইয়া দিলেন। কিন্তু কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, শুধু ফুয়ের কিতাব না, কোরআন হলো আমলের কিতাব। কোরআন পড়ে ফু দেবেন, এটা জায়েজ আছে, নবীজি ফু দিতেন, এটাকে রুকিয়া বলা হয়। হাদিসে বিভিন্ন দোয়া নবীজি ফোরে ফোরে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শায়তানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নবীজি হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের মাথায় হাত রেখে এই দোয়া পড়ে ফু দিতেন, তাহলে আর বদ নজর লাগবে না। কেউ অসুস্থ হলে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়া পড়ে ফু দিতেন, নবীজির দোয়ার বদৌলতে আল্লাহ সুস্থ করে দিত। সূরা ফাতিহা পড়ে ফু দিতেন, সূরা ইখলাস পড়ে ফু দিতেন। নবীজি নিজে 4 কুল হু আল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দিয়া তার মাঝে তারপরে দেহের মাঝে এভাবে হাত মুছতেন, দিবেন। কিন্তু এটা ফুয়ের কিতাব না। জিনে ধরলেও ফু দেবেন, জিন পালাইয়া যাবে, কিন্তু এটা ফুয়ের কিতাব না। আচ্ছা, আমরা যে কলম আমরা কিনি, কলম দিয়ে আমরা লিখি, মাঝে মাঝে দেখবেন কেউ কেউ কলম দিয়ে কান চুলকাইতেছে। আচ্ছা, কান চুলকানোর জন্য কোনোদিন কলম কিনছেন? যারা কলম বানাইছে এরাও কান চুলকানোর জন্য কলম বানায় নাই। আপনি যে মাঝে মাঝে চুলকাইছেন, আপনিও চুলকানোর জন্য কলম কিনেন নাই। এটা হচ্ছে সাইড ইউজ, এটা পার্শ্ব ব্যবহার। এটার উদ্দেশ্য যে বানাইছে কলম লিখার যন্ত্র, এটা লিখার জিনিস। আমরা কিনেছি লিখার জন্য কিনেছি, তবে মাঝে মাঝে কানও চুলকাইছি। কোরআন দিয়ে ফু দেবেন, কোরআন দিয়ে জিন তাড়াবেন, সকাল বিকাল পড়বেন, কিন্তু মনে রাখতে হবে শুধু পড়ার জন্য, ফু দেওয়ার জন্য, জিন তাড়ানোর জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে আমল করার জন্য। এটা আমলের কিতাব। এখন কোরআনের মাঝে আছে চোর ধরে হাত কাটো, কোরআনের মাঝে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনের মাঝে আছে রমাদানে রোজা রাখো, কোরআনের মাঝে আছে বেপরদায় চলাফেরা করা যাবে না, কোরআনে আছে সুদ খেও না, কোরআনে আছে ঘুষ খেও না, কোরআনে আছে ওজনে কম দিও না, কোরআনে আছে পরের হক খাইও না। এখন যদি এগুলোর সাথে আপনার জীবন না মিলে, তাহলে কোরআন আপনার কাছে আমলের কিতাব হিসাবে গণ্য হয় নাই। অথচ কিছুক্ষণ আগে আমি আপনাদের থেকে কথা নিয়েছিলাম, আপনারা বলেছেন যে আমাদের কিতাবের নাম কি? যারা চুপ আছেন তারাও বলেন আমাদের কিতাবের নাম কি? তো কোরআন যদি আপনার কিতাব হয়, কোরআন তো আমলের কিতাব, তো আমল কই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও প্রিয় নবী, এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। উদ্দেশ্য হলো এই কিতাবের মাধ্যমে, আমল করার মাধ্যমে, কিতাবের দাওয়াত দেওয়ার মাধ্যমে, কিতাব সমাজে প্রয়োগ করার মাধ্যমে জাহিলিয়াতের অন্ধকার থেকে মানুষগুলোকে আপনি আলোর দিকে নিয়ে যাবেন। কোরআন আমি পাঠাইছি একটা কারণে,
সেটা হলো আপনি অন্ধকারে থাকা মানুষকে আলো দেখাবেন কোরআন দিয়ে। কোরআন নিজেই আলো। আরেকটা নাম হচ্ছে আর-নূর। কি নাম? কোরআনের অনেক নাম আছে, একটা হলো আর-নূর। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং তার রাসূলের উপর। ওয়ান নূরিল্লাযী আনজালনা, ওই নূরের উপরে যে নূর আমি আল্লাহ নাজিল করেছি। এখানে আল্লাহ নূর বলতে কোরআনকে বুঝালেন। নূর শব্দের অর্থ কি যারা জানেন বলেন না, অর্থ কি? নূর মানে আলো। আল্লাহ তাআলা বলছে, হে নবী, জাহিলিয়াতের অন্ধকারে মানুষগুলো ডুবে আছে। যে যুগে কোরআন এসেছিল ওই যুগটার নাম কি ছিল? আইয়ামে। যোগের নামে ছিল অন্ধকার যোগ। এর মানে কি ওই যুগে সূর্য আলো দিত না? কি দিত? ওই যুগে চাঁদের কোনো আলো ছিল না, তো অন্ধকার যোগ হলো কেমনে? আসলে মূলত অন্ধকার বলতে বোঝানো হচ্ছে জাহালাত। এর মানে হচ্ছে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, খুন ইত্যাদি। এমন একটা যুগ যে যুগের মানুষগুলোর অন্তর ছিল একবারেই অন্ধকারে নিমজ্জিত। আরে এই যে আজকের মাহফিলে আমরা তো আলহামদুলিল্লাহ কয়েক হাজার মানুষ হব, তার মাঝে আমরা মানুষ খুন করছি এমন এখানে কয়জন পাবেন আপনি? আমার মনে হয় আমরা একজনও পাব না। কিন্তু যদি আরব দেশে এরকম কোনো মজলিস পাওয়া যেত জাহেলিয়াতের যুগে, এরকম মানুষের মাঝে 80% খুনি। মানে ওরা পান থেকে চুন খসলে খুনাখুনি শুরু করে দিত। খুন শুধুমাত্র অন্যরে করতো না, নিজের মেয়ের সন্তান জন্ম নিয়েছে, ছেলে কেন হলো না, মেয়ে কেন হলো, বাবা নিজে জীবিত মেয়েটাকে মাটির নিচে কবর দিত, খুন করত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা। বাবা খুনি, বাবা নিজের সন্তানের খুনি। ওকাজ মেলা, ওকাজ বিশাল একটি মেলা, এখনো হয়। ওখানে মেলার আমি গিয়েছিলাম পরিদর্শন করতে। ওখানে এখনো সেখানে বছরে একবার অনুষ্ঠান করে, তারা ঘোড়দৌড় টোড়দৌড় করে, আনন্দ করে। আর জাহেলিয়াতের যুগে এটা বিশাল মেলা ছিল। তো সেখানে তাদের মেলাতে কার ঘোড়া আগে পানি পান করবে এটা কূপ ছিল। সো বাংলাদেশের মতো তো আর পানি অ্যাভেলেবেল ছিল না। ওই কূপ থেকে পানি পান করবে কার ঘোড়া, কার ওঠ, আপনারটা না আমারটা, এটা লইয়া ঝগড়া লাইগা যুদ্ধ চলছে নাকি 70 বছর। মানে যুদ্ধ শুরু করছিল দাদা, শেষ করছে নাতি। ওরা বংশ পরম্পরা যুদ্ধ করত। কোন মানুষ মারা গেলে তার যে তলোয়ারটা ছিল ওই তলোয়ারটা তার বাড়ির পাশে খুঁটা গাড়াইয়া ও খুঁটার মাঝে টানাইয়া নিচে লিখে দিত উনার হাতে মোট কতজন লোক এ তলোয়ার দ্বারা খুন হয়েছে। যার হাতে যত বেশি খুন হয়েছে সে ছিল তত বড় বাহাদুর। ওই মানুষগুলো এতটাই নিচ ছিল, এতটাই নিচে নেমেছিল, হতে পারে তার নিচে নামার কোনো জায়গা বাকি ছিল না। ছেলে মেয়ে বাবা মা এক জায়গায় বসে মদ পান করত এবং তারা এত নির্লজ্জ ছিল, উলঙ্গ কাবা তাওয়াফ করত, গায়ে কোনো কাপড় ছিল না। ওই মানুষগুলো এতটাই নির্লজ্জ ছিল, কোনো সুন্দরী নারী যদি একা একা 1 মাইল 2 মাইল হাঁটতো, কোথাও যেত বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, সাথে কোনো পুরুষ লোক নাই, পথিমধ্যে একাধিকবার তার দর্শিতা হওয়া লাগতো। এবং এই দর্শিতা কোনো জায়গায় বিচার পেত না। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। শুধু দর্শিতা হতো না, চুরি ডাকাতি ছিল তাদের পেশা, স্বীকৃত পেশা, স্বীকৃত। আমাদের দেশে যেমন কেউ জিজ্ঞাসা করলে বলে ভাই আপনি কি করেন, বলে আমি তো ব্যবসা করি। আপনি? না ভাই আমি চাকরি করি। আপনি?
আমি দোকানদারি করি। ওনারা জিজ্ঞাসা করতো আপনি কি করেন? আমি চুরি করি। এই যে সে চুরি করে এই পরিচয় দিতে লজ্জা পেত না, বরং মনে করত এইটাও তো একটা পেশা। চুরি করতে কি কষ্ট নাই? কয়দিন আগে আমাদের দেশে ইউনূস সরকার নারী নীতি সংস্কার কমিশন থেকে একটা নারী নীতির প্রস্তাবনা দিয়েছে সংস্কার। ওখানে ওনারা লিখছে যারা আমাদের দেশে পতিতা আছে, বেশ্যা, ওদেরকে যৌন কর্মীর স্বীকৃতি দিতে হবে, এই দাবি তুলছে। আচ্ছা, আপনারা কি এটা শুনেছেন? কেউ কেউ যারা শুনছেন তারা একটু জি বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, যারা শোনেন নাই তারা হয়তো জমিনের নিচে বাস করতেছে অথবা আসমানের উপর। এত বড় ঘটনা শুনলেন না তো শুনলেন কি? এ নিয়ে পত্রিকায় কত লেখালেখি হলো, কত সেমিনার হলো, কত মিছিল আমরা করলাম ঢাকায়, কত হইচই করে এটা থামাইছি। ইউনূস সরকারকে আমরা বলেছি এটা বাস্তবায়ন করতে পারবেন না, সরকার থামতে বাধ্য হয়েছে। ওরা বলল যারা পতিতা টাকা দিলে দেহ বিক্রি করে ওদেরকে নাকি কর্মী বলতে হবে। কারণ যুক্তি দিছে যারা এটা করে তাদের নাকি অনেক কষ্ট হয়, কষ্ট কইরা করে, এটা কাম। কর্মী যে কাজ করে তাকে কি বলে? আমার সাথে কথা অংশগ্রহণ করতে হবে। যারা কাজ করে তাদেরকে কি বলে? কর্মী। তো ওরা করতেছে আকাম, যৌনতা, বেশ্যাবৃত্তি। এটাকে যদি কর্মী বলা হয়, কাজ বলা হয়, তো আকাম কোনটা? এখন কি জাহেলিয়াতের যুগ? কথা বলে না কেন ভাইয়ারা? এখন কি জাহেলিয়াতের যুগ? আধুনিক যুগ, সভ্য যুগ। এই সভ্য যুগে এসে এই সরকারের লোকেরা যদি এমন প্রস্তাব দেয়, তো জাহেলিয়াতের যুগে এরা চোর কইতো আসতে বালাই তো আছে। আমরা আমাদের সেমিনারগুলোতে, দাবিগুলোতে বলেছি যদি কষ্ট হয় তাই এটাকে কর্ম বলো, তো যে বেটা চুরি করে তার কষ্ট তো আরো বেশি। তাহলে কয়দিন পরে তো চোরেরাও দাবি করবে এটাকে কর্মের স্বীকৃতি। আর ডাকাতি করার রিস্ক কিন্তু চুরির চেয়ে আরো বেশি, কারণ পাবলিক চোর ধরলে পিডাইয়া পুলিশে দেয়, কিন্তু ডাকাত ধরলে কিন্তু পুলিশ এবার আগে মেরে না। তো তাহলে কয়দিন পরে ডাকাতেরাও তো বলবে যে আমাদের কর্মীর স্বীকৃতি। জাহিলিয়াতের যুগের মানুষগুলো এতটাই খারাপ ছিল, তাদের মাঝে মনুষ্যত্ববোধের সামান্যটুকু ছিল না। আমার রাসূলের বয়স 17, উনি একজন তাগড়া যুবক, সমাজ সম্পর্কে বুঝতে শিখলেন। ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখেন পুরাটা সমাজ অন্ধকারে ডুবে আছে। ওই সুন্দরী নারী পথে দর্শিতা হয়ে শেষ নয়, সম্পদ থাকলে লুট করে নিয়ে যেত গলার স্বর্ণ, কানের দুল, নাকের ফুল কেড়ে নিয়ে যেত, হাতের বালা। ইজ্জত হারাইলো, সম্পদ হারালো। কোলে যদি ছোট্ট বাচ্চা থাকতো, ওই জালেমগুলো বাচ্চাটাকেও লুট করে বাজারে নিয়ে দাস বানাইয়া বিক্রি করে দিত। ইজ্জতের নিরাপত্তা ছিল না, সম্পদের ছিল না, কোলের বাচ্চারও ছিল না, জীবনেরও ছিল না। এজন্য সে যুগের নাম হয়েছে আইয়ামে জাহিলিয়া। আল্লাহ নবীজিকে ওই যুগে কোরআন দিলেন, দিয়ে বললেন যে এ কোরআন দিয়ে আপনি অন্ধকার থেকে আলোর পথে আনতে পারবেন। এবার বোঝেন কি কিতাব। ঠিকই তো, এই কিতাব পাওয়ার পরে আমার রাসূল এবার ঘোষণা করলেন খায়রুল কুরুনি কারনি। এ দুনিয়ার মানুষ, তোমরা তো এই যুগের নাম দিয়েছ আইয়ামে জাহিলিয়া। আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি এখন আর জাহিলিয়াত নাই, কোরআন এসেছে, মানুষ কোরআন গ্রহণ করেছে, কোরআন দিয়ে এখন আমল করছে। আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেছে। আবু বকর তৈরি হয়েছে, ওমর তৈরি হয়েছে, ওসমান, আলী, তালহা, জুবাইর তৈরি হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এমন কিছু সাহাবী এক একজনের সম্মান আকাশের তারকার চেয়ে বেশি। নবীজির বয়স 17। তাকিয়ে দেখেন ডানে বামে মানুষগুলো মানুষ না, এগুলো দেখতে মানুষ, এক একটা হায়না।
তখন তিনি যুবকদেরকে সাথে নিলেন, মুরব্বীদেরকে কিছু ডাকলেন, ডেকে তিনি সমাজ পরিবর্তন করার জন্য একটা সংগঠন বানালেন। 17 বছর বয়স আমার রাসূলের, মক্কার লোকেরাও সেখানে সায় দিল। ওই সংগঠনের নাম ছিল হেল্পফুল হুজুর। সমাজ পরিবর্তন করতে চাইলে একা হয় না, আল ইত্তিহাদু কুওয়া, ঐক্য লাগে, ঐক্য শক্তি, একা হলে ব্যক্তি। এই জন্য আল্লাহ বলছে আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা ওয়ালা কি তাতাফাররাকু, না তাফাররাকু আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। ওখানে আছে তাতাফাররাকু, এখানে তাফাররাকু। আল্লাহ বলছে আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কোরআনকে তোমরা যারা ধরবা বিচ্ছিন্ন পাবে না, সবাই মিলে একসাথে। আরে আমরা যারা পরিচয় দেই কোরআন আমাদের কিতাবের নাম, আমরা মুসলমানরা যদি কোরআন মানার জন্য একমত হয়ে যেতাম, আরে সবাই একমত হবে না, হওয়া লাগেও না, 51% মুসলমান একমত হলে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। কিন্তু কোরআন দিয়ে দেশ চলুক, এটা কি 51% মুসলমান চাইছে এখনো? অথচ মুসলমান তো 98%, কি কয় 92%, 51%ও চাইল না। এখন আজকে তো সব মুসলমান এখানে নাই, এখানে আমরা কয়েক হাজার মাত্র। এখন প্রশ্ন হলো, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, আমরা চলবো, এটা যারা চাইল না তাদের মাঝে আপনি আছেন কি? আত্মসমালোচনা করুন। যদি কোরআন সমাজে আপনি না চান, রাষ্ট্রে না চান, কোরআনে আপনি বিশ্বাস করেন, এ দাবিটা মিথ্যা, মিথ্যা, এটা মিথ্যা, এ দাবি মিথ্যা। কারণ কোরআন যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কোরআন আপনাকে আমলের কিতাব, মানার কিতাব হিসাবে বিশ্বাস করা লাগে। কোরআনে তো আছে নামাজ, আলহামদুলিল্লাহ, সেটা তো আপনি আমল করছেন, মানলেন, এটা মানাতেই তো আজকে মাহফিলে আসছেন। এখানে তো আপনাকে কেউ জোর করে আনেনি, আপনি কোরআনকে ভালোবাসেন তো এই জন্য আসছেন। তো কোরআনে আছে রোজা, আপনি সাওম মানলেন, কোরআনে আছে সর ধরে হাত কাটো, তা আপনি এটা কেন মানবেন না? এটা তো কোনো হুজুর বানাইয়া বলে নাই। নবীজি কোরআন দিয়ে 10 বছর মদিনা চালাইছে, আপনি কেন বাংলাদেশ কোরআন দিয়ে চলুক পছন্দ করেন না? তাহলে প্রমাণ হলো আপনি কোরআনের কিছু মানেন, কিছু মানেন। আর যারা কিছু মানেন কিছু মানেন না, তারা আসলেই মানেন না। কোরআন অর্ধেক মানার কোনো সিস্টেমই নাই। আল্লাহর বিধান অর্ধেক মানার সিস্টেম আল্লাহ রাখে নাই। মানলে পুরা মানো, না মানলে আউট। তোমার মতো বান্দা আল্লাহর দরকার। আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের দিক থেকে পাওয়ারফুল রাষ্ট্র, ওটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা। এখানে আমরা কি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের চেয়েও দামি মানুষ আছি নাকি দুনিয়াতে? দুনিয়ার দিক থেকে তার মতো ক্ষমতা আমাদের কারো আছে? আচ্ছা, সে যে আল্লাহরে মানেই না, আল্লাহর নামে নেয় না, এটা আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? তো আপনি অধিকা মানেন কেন? বাদ দেন, আপনি না মানলে আল্লাহর কোনো ক্ষতি নেই। পৃথিবীর সবচেয়ে পয়সাওয়ালা মানুষের নাম কি বর্তমানে? ইলন মাস্ক। কত হাজার কোটি টাকার মালিক, হে নিজেও হয়তো জানে না ভালো। কিন্তু সে আল্লাহকে মানা দূরের কথা, আল্লাহ শব্দটাও বলে না। আচ্ছা, এটা আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? তা আপনি কোন কোটিপতির ছেলে যে আপনি অধিকা মানে জান্নাত চান? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আমার মনে ওয়াজটা একটু শক্ত হয়ে যেতেছে না? আচ্ছা, নরম ওয়াজ একটু পরে করবো আর কি। বলুন তো প্রিয় ভাইয়ারা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আচ্ছা, কেউ 1 রাকাত পরে বাড়ি চলে গেলে সওয়াব অর্ধেক পাবে, ঠিক না? কটুকু পাবে? 33% পাবে। তো যে মোড়েও পড়ে নাই, সে কিছু পাইল না, আপনি তো অর্ধেক পড়ছেন, তার কিছু তো পাওয়া উচিত। হ্যাঁ, ওয়াজ বোঝে না কেডা কইছে? সবাই। আপনি ফজরের নামাজ পড়বেন কিন্তু আবার অর্ধেক পড়বেন, এই সুযোগ আল্লাহ দেবে না। পড়লে পুরো
পুরা না পড়লে আউট। তোমার মতো লোক মসজিদে যাওয়া দরকার নেই। আর মসজিদে যাইবা 2 রাকাতে পড়ো। আল্লাহ 2 রাকাত দিয়েছে। আল্লাহর ইসলাম অর্ধেক চলে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকতে পুরা রাখো। আমরা পাচ্ছি না ইসলাম পুরা মানতে, তবে মানার অন্তরে আগ্রহ আছে। এ নিয়ে কোন রকমের সংকীর্ণতা নেই। বরং যদি আমাকে ক্ষমতা দেয়া হতো, আমি আগামীকালকে কোরআনের রাষ্ট্র বাংলাদেশকে বানায় দিতাম। ঘুমাতে যেতাম না। আমার প্রিয় ভাই, ঘুমাতে যেতাম না কোরআনের আইন বাস্তবায়ন না। মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি কে জানে? এই যে আমরা পুরা মানতে চাই কিন্তু পাচ্ছি না, এটাও তো আল্লাহ জানে। আবার আপনি যে পুরা মানতে চান না, অধিকা চান, এটাও আল্লাহ জানে। ওয়াহুসসিলা মা ফিস সুদূর, কোরআনের আয়াত হাসরের ময়দানে আল্লাহ বিচার করার আগে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, এরপরে কি ওয়াহুসসিলা মা ফিস সুদূর, তারা কি বোঝে না যখন কবর খুলে দেয়া হবে, আমি আল্লাহর সামনে তারা উপস্থিত হবে, আমি বিচার শুরু করার আগে তাদের অন্তরে যা আছে কলবের বিষয়টা আমার সামনে আগে হাসিল করব। আমল দেখার আগে আমি অন্তর দেখব। ওয়াহুসসিলা মা ফিস সুদূর, সুদূর মানে কলব, বুক, বুকে যা আছে কলব। আমরা বাড়িতে যখন পিঠা বানায়, পেঁয়াজু বানায়, দোকানে গুলগুলা বানায় না, পানির মাঝে আপনার তেলের মাঝে ছেড়ে দেয়, উতরাইতে থাকে, এক পর্যায়ে তাকায়া দেখে লাল হয়েছে, বোঝে যে হয়েছে, তখন সেটাকে একটা সেকনি দিয়া তারপরে তোলে, পানিগুলো তেলগুলো পড়ে যায়, তারপরে গুলগুলা পেঁয়াজু পিঠা তোলে। আল্লাহ তাআলা তোমার কলবকে একটা সেকনি দিয়া সেক্কা দেখবে কলবের কি খবর। অন্তরটা লাগে দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার দাড়ি কত লম্বা আল্লাহ এটা দেখবে না, তোমার টুপি কত বড় কত সুন্দর আল্লাহ এটা দেখবে না, পাগড়ি কত লম্বা দেখবে না, তোমার চেহারার দিকে আল্লাহ শুরুতে তাকাবেনই না। তুমি কয় কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছো, মাদ্রাসায় কয় লাখ টাকা দিছো, তুমি কত বড় দানবীর ছিলে আল্লাহ দেখবে না। আল্লাহ 1 নম্বরে দেখবে তোমার কলবের খবর কি। সামনে নির্বাচন, এই জন্য শুধু টাকা দান করে, গরিব খুঁজা খুঁজা দেয় ভোট পাওয়ার জন্য। আল্লাহ বোঝে না কয় টাকা দিলে আল্লাহ দেখবেন, আল্লাহ দেখবে কেন দিছ, কলবে কি আছে। নির্বাচন আইলে তো জোহরের নামাজ 3 বারও পড়ে, কোন কোন ইয়া আছে, প্রার্থী আছে, আসরের নামাজও 2-3 বার পড়ে। খবর নেই 4টা কোন জায়গায় জমাত, 4:15 কোন জায়গায় জমাত। এই মসজিদে 1 বার পরে, ওই মসজিদে আবার পরে, 1 ওয়াক্ত 2 বার পড়ছে, মানুষ যেন বোঝে হে নামাজি। আর যখন নির্বাচন শেষ, নামাজ শেষ। আমি কুমিল্লার ধামতি ইসলামী আলিয়া মাদ্রাসা থেকে কামিল করছিলাম। মাদ্রাসার পাশে একজন লোক ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা। তা আমরা জানতাম নাকি, মাদ্রাসার একবার সাথেই বাড়ি, উনি নাস্তিক, নাউজুবিল্লাহ। উনি নাকি আল্লাহকে বিশ্বাস করতেন না। তো উনার ব্যাপারে শুনলাম, উনাকে চিনি, দেখছি একাধিকবার। উনার ব্যাপারে শুনলাম উনি শখ হয়েছে ইউনিয়ন নির্বাচন করব, এলাকায় মেম্বার চেয়ারম্যান হইব। তো চেয়ারম্যানিত খারাইছে। তো এখন যারা উনার নিজের লোকেরা কইছে যে ভাই আপনি তো সালাম টালামও দেন না, কিন্তু মানুষের সালাম না দিলে কিন্তু ভোট দিব না, সেই জন্য কমপক্ষে নির্বাচন উপলক্ষে দিতেইব। ও তো নাস্তিক, তো এই জন্য সালাম দেও না, নেও না, কিন্তু নির্বাচনে খারাইছেন। পাবলিক কই যে এখন কিন্তু এইসব চলবে না। তো রাতের বেলায় ভোটের কাজ করতে গেছে, শীতকাল ছিল, মানুষের বাড়ি যেয়ে যায় রাতে ভোট ছায়, সারাদিন সারা রাত কাজ করে। তো একদিন নাকি এক ঘরে রাতের বেলায় গেছে এক ঘরে, ওখানে যাইয়া দেখে একটা ঘর বেড়া একটু ভাঙ্গা চূড়া। তো ভাবছে এখানে হয়তো ভিতরে গরিব মানুষরা থাকে, তাই দরজা ধাক্কা দিছে আর কেউ একজন এমনি উঠছে তাড়াতাড়ি,
উনি কয় আসসালামু আলাইকুম, তাকায়া দেখে কুত্তা। কারণ ওই ভাঙ্গা ঘরে আসলে মানুষ ছিল না, ওই খেরকুটার মাঝে কে শুয়ে রয়েছে। পরে এর সাথে যারা ছিল হেরা পাবলিকের কাছে কইয়া দিছে যে এমনে সালাম মানুষের দেয় না, আর ভোটের সময় কারে দেয়, কুত্তারেও দেয়। মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, মনে মনে ভাবছেন এলাকার লোকেরা আপনারে বলবে বিশাল দানশীল, 1000 কোটি টাকা খরচ করবো, আল্লাহ তোমার দানের দিকে তাকাবে না, আগে তাকাবে কিসের দিকে, কলবের দিকে। নবীজি দাঁড়িয়ে গেলেন মাথা উঁচু করে, 17 বছর বয়স, হিলফুল ফুজুল সংগঠন বানায়া দাওয়াত দিতে শুরু করলেন মানুষের কাছে। চুরি ছেড়ে যাও, ডাকাতি ছেড়ে দাও, ভালো হয়ে যাও। দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40 বছর। 23টা বছর চলে গেল, পিছনে ফিরে তাকায়া দেখেন একজন চোরও চুরি ছাড়ে নাই। যদি আপনি একটা হাতুড়ি দিয়া লোহা ফিটান, তাহলে লোহা কি কমবে? হ্যাঁ ও কয় না, না ও কয় না, লোকেরা শুরু করলো কি সব আমারে দিয়া কয়ব নাকি? লোহা কি কমে? লোহা বলে যেই সেই পিড়াও কামবো না, চেপটাও কিন্তু ওজনে কমবো না। 23 বছর দাওয়াত দিল, অবস্থা তাই হলো, হাতুড়ি দিয়ে লোহা পিটানোর মতো, একটাও সোজা হইল না, ভালো হইল না। নবীজি ভাবছেন কি রে, এত চেষ্টা করলাম, কাম তো হইল না। এবার তিনি আল্লাহর ইশারায় ধ্যানে মগ্ন হলেন। ধ্যান করার জন্য চলে গেলেন গারে হেরা। মক্কা থেকে 2-3 মাইল দূরে একটা পাহাড় আছে, নাম জাবালে নূর। ওই গুহার মাঝে বসে প্রিয় নবী ধ্যান করছেন, ভাবছেন 23 বছর চেষ্টা করলাম, হলো তো না, কারণটা কি? 54 বছরের বাংলাদেশ তাবলিগ দাওয়াত দিচ্ছে, দেশে সুদ কমে না, ঘুষ কমে না। পীর সাহেবরা দাওয়াত দিচ্ছে, সুদ কমে না, ঘুষ কমে না। আমরা বক্তারাও ওয়াজ করছি, এই শীতকালের 6 মাস সুদ কমে না, ঘুষ কমে না। 3.5 লাখ মসজিদ থেকে খতিবরা প্রতি জুমায় ওয়াজ করছে, সুদ কমে না, ঘুষ কমে না, মদ কমে না, গাঁজা কমে না, চাঁদাবাজি কমে না। আমাদেরকে নতুন করে ধ্যানে বসা দরকার। কাজ তো আমরা অনেক করলাম, কারণটা কি? ধ্যান করো, ভাবো। নবীজি ভাবছেন, আলেমুল আমাদেরকে ভাবতে হবে, বিচক্ষণ জ্ঞানী মানুষদেরকে ভাবতে হবে। এই তাবলীগের দাওয়াত দিয়ে হবে না, এই পীর সাহেবের পিরারে দিয়ে হবে না, এই বক্তাদের বক্তৃতা দিয়ে হবে না, এই খুতবা দিয়ে হবে না। নতুন করে ভাবতে শিখো, এমন কাজ করতে হবে যা দিয়ে সমাজ পরিবর্তন হয়। ভাবলে রেজাল্ট আসবে, রেজাল্ট হবে। নবীজিও ভাবছেন, ধ্যানে বসলেন। ধ্যান চলাকালেই হঠাৎ জিবরিল আমিন হাজির। এসে তিনি রাসূলকে জড়াইয়া ধরলেন বুকের সাথে, গারে হেরার ভিতরে 3 বার জড়িয়ে ধরে 3 বার ছেড়ে সাজদিকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রাসূল পড়ুন, রবের নামে। কোরআন এসে গেল, নবুয়তের অভিধায় তিনি অভিষিক্ত হলেন। আল্লাহ তাআলা তাকে নবী বানালেন, রাসূল বানালেন। কিছুদিন চলে গেল, নতুন করে আবার ওহী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এটা হলো দ্বিতীয় ওহী। প্রথম ওহী ইকরা, দ্বিতীয় ওহী ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজি কম্বল গায়ে দিয়া শুয়ে আছেন ঘরে। আল্লাহ ডাক দিও, কম্বলওয়ালা নবী। আদর করে ভালোবেসে ডাকে, ও কম্বলওয়ালা নবী, কুম, দাঁড়ায়া যান। যারা সমাজ পরিবর্তন করতে চায়, শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হয় না। আমার ভাইয়েরা, যার যার আমল তার তার কবর। আপনার অন্তরে চিন্তা আল্লাহ আগে দেখবে, তারপরে আমল। আচ্ছা, বাংলাদেশটা ভালো হোক, এটা কি আপনারা চান? এই দেশে সুদ থাকুক, এটা চান? মদ থাকুক, এটা চান? অন্যায় মুক্ত বাংলাদেশ, এটা কি চান? তাহলে অন্তরটাকে যদি আপনি এই মুখী করেন, তাহলে আপনিও কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে এটা পরিবর্তন হবে। বসে থাকলে হবে না, আপনাকেও দাঁড়াতে হবে, আপনাকেও কথা বলতে হবে। আল্লাহ 54 বছর পর একটা সুযোগ বাংলাদেশে এবার দিয়েছেন।
জুলাই বিপ্লবের পর রাম এবং বামেরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। যারা ইসলাম বিরোধী হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের মতো যারা আছে, মুজাহিদুল ইসলাম সেলিমের মতো যারা আছে, ইসলামের নাম শুনলে চুলকানি উঠত, কোরআনের বিরুদ্ধে কথা বলাকে প্রগতিশীলতা বলতো, তারা এখন অ্যারেস্টেড, জেলখানায়, কিছুই দূরের গর্তে লুকিয়েছে। তাদের সহযোগীরা দিল্লিতে পালিয়ে গেছে। এবার সুযোগ এসেছে, মাথা তুলে আমরা দাঁড়ালে এবারে কোরআন সংসদে ঢুকে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, দাঁড়াতে হবে। বসে থাকলে সমাজ পরিবর্তন হয় না। নবীজিকে আল্লাহ বলে, হে নবী আপনি দাঁড়ান। কুম শব্দের অর্থ কি? দাঁড়িয়ে যান। মানুষকে জাহান্নামের ভয় দেখান। উল্টা পাল্টা চললে কোথায় যেতে হবে? জান্নাতে না জাহান্নামে? তো আমরা যে সবাই ঘোষ খাচ্ছি, সুদ খাচ্ছি, ওজনে কম দিচ্ছি, মালে ভেজাল দিচ্ছি। নবীজি বলছে যে ঘোষ সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, এই চারজনের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদ খেলে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। ঢাকা শহরে যান, কিশোরগঞ্জ শহরে যান, যতগুলো বড় বড় 5 তলা 7 তলা বিল্ডিং দেখেন না, 100টার মাঝে 90টাই সুদে টাকা আইনা ব্যাংক থেকে বিল্ডিং বানিয়েছে। রাস্তায় যে গাড়িগুলো দেখেন না, বাস চলছে, ট্রাক চলছে, সিএনজি চলছে, 100টার মাঝে 90টাই সুদে টাকা আইনা কিনছে। আরে সুদ কত কোটি মানুষকে জাহান্নামে ফেলে দিয়েছে, তার হিসাব নাই। এই সুদ ওয়াজ করলে কমবে না, আইন বানাতে হবে। ইসলামী ব্যাংক যদি সুদ না দিয়ে ইসলামী ব্যাংকিং সিস্টেম চালু রেখে বাংলাদেশের 1 নাম্বার ব্যাংক হতে পারে, অন্য ব্যাংক যদি চায় তারাও সুদবিহীন অর্থনীতি চালাতে পারে। দরকার আন্তরিকতা। আমার রাসূল মাথা তুলে দাঁড়ালেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও প্রিয় নবী দাঁড়ায়া যান, মানুষকে জাহান্নামের ভয় দেখান, আর আপনি তাকবীর ঘোষণা করুন, বলুন আপনার আল্লাহ মহান, আপনি বলুন আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবকে বলুন মহান, মহান, তিনি মহান, তিনি সবার বড়। আমার রাসূল দাঁড়িয়ে গেলেন, কোরআন এসে গেল। বয়স ওনার 40 বছর 6 মাস। কোরআন যখন আসে, এ কোরআন নিয়ে তিনি দাঁড়িয়ে আবু বকরের কাছে গেলেন, ওনার বন্ধু, আগ থেকেই খুব কাছের মানুষ। আমি তো নবী হয়েছি, আমার কাছে কোরআন এসেছে, আপনি কি কোরআন মানবেন? আবু বকর বলে ইয়েস। মা খাদিজা বলে আমিও রাজি। হযরত আলী আপন চাচাতো ভাই ছোট মানুষ আলী বলে আমি রাজি। পালক পুত্র জায়েদ বলে আমিও রাজি। এভাবে তিনি 1.25 লক্ষ সাহাবী পেয়ে গেলেন, যারা সবাই আল্লাহর কোরআন মানতে রাজি। তারা কোরআনের বাহিরে একটা কদম দিতেও রাজি হন নাই। তৈরি হয়ে গেল একটি সমাজ, যেই সমাজে কোনো অপরাধ আর নাই। নবীজি দাওয়াত দিতে দিতে নবীজির বয়স হয়ে গেল এখন 63। যারা ওয়াজ মনে আছে তারা জবাব দিয়েন। শুরু হয়েছিল মূলত কত বছর বয়সে? 17। 17 থেকে প্রথম ধাপ 40 পর্যন্ত 23 বছর। এখন আবার 40 থেকে দ্বিতীয় ধাপ দাওয়াত দিতে দিতে 63, আবার 23 বছর। প্রথমে কত বছর? প্লিজ প্লিজ কথা বলেন। পরে কয় বছর? মিল দেখছেননি? কি কম্বিনেশন, কি সিমিলারিটি! আগেও 23, পরেও 23। প্রথম 23 রেজাল্ট হলো না, কেউ ভালো হলো না। পরের 23 ফুলে ফলে সুশোভিত 1.25 লক্ষ সাহাবী তৈরি হয়ে গেল। প্রথমে যিনি দাওয়াত দিলেন, পরেও তিনি দাওয়াত দিলেন। প্রথমে তিনি ফেল করলেন, পরে তিনি পাশের উপরে পাশ করলেন। কারণ শুধু একটা,
প্রথম 23 বছরে কোরআন ছিল না, পরের 23 বছরে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে। প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন ছাড়া সমাজ পরিবর্তন হয় না।